হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? তাহলে দুর্গাপুজো তোমাদের কেমন কাটছে জানিও। দশমীতে অবশ্যই বানিয়ে নিও এইভাবে ঝরঝরে ফ্রাইড রাইস। বানানোর জন্য আমি দেখো ভাত সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি গাজর আর বিনস সেদ্ধ করে। তোমরা চাইলে শুধু ভেজেও নিতে পারো। এবার কড়াই বসিয়ে একটা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম করার পর আমি দিয়ে দিলাম সাদা জিরে আর কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু অবশ্যই এটা সাদা তেলে করবে। পুজো তোমাদের কেমন কাটছে অবশ্যই জানিও। ভাজা হয়ে যাবার পর সেদ্ধ বিনস আর গাজরটা দিয়ে দিলাম। এটাও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। যত ভাজবে তার স্বাদ কিন্তু তত ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে থেকো। তোমরা নবমীতে কে কী রান্না করলে কমেন্ট করো কিন্তু। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। দিয়ে নুনটা ভালোভাবে এই গাজর আর বিনসের সাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখো বলতে বলতে প্রায় ভাজা ভাজা হয়েও এসেছে। এবার আমি আগে থেকে বাসমতি চালটা 90% সেদ্ধ করে রেখেছিলাম। তো এবার সেটা গাজর বিনসের ওপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি আর পরিমাণ মতন নুন। চামচটা কেন এরম রেখেছি বলো তো, যাতে পুরো ঘিটা পড়ে যায়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা, এটা আমার ঘরে তৈরি, আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি, দেখেইছো। বিরিয়ানি মশলাটা দিলে স্বাদটা কিন্তু বেশি ভালো আসে। আমি আর একটু চিনি দিয়ে দিলাম, এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, এতে কিন্তু গন্ধটা বেশ ভালো আসে। দেখলে কী কী দিলাম সব দেখে নিয়েছো। দেখো আমি ঘিটাকে একটু ভালোভাবে নিয়ে নিচ্ছি যতটুকুনি ঘি রয়েছে। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। এবার আমি সবগুলোকে একসঙ্গে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখো এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখবে, নাহলে নিচটা পুড়ে যাবে। দেখো তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো। আজকের মতন এই